ওঠো ওঠো ওঠো, ORS এর জলটা খাও। খাইলে খিদে মরে যায়। পাপাকে যে ধরবে হাতটা, সেই ধরার ক্ষমতাটুকু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সাথে থেকো। আজকে আমি তোমাদেরকে গুড মর্নিং বলছি এই কারণে, কেন কি তোমাদের দাদার শরীরটা খুবই খারাপ। তো আমি আর এই যে আমাদের গলু, শুনো গুড মর্নিং বলো। আমি আর শুনো ওর কাকার জন্য গেছিলাম এই যে ওষুধ আনতে, কারণ কালকে রাত দিয়ে ফুড পয়জন হচ্ছে আর বমি হচ্ছে। চলো দেখাচ্ছি, তোমাদের দাদা ভাই শুয়ে আছে এখন, সারা রাত ঘুমাতে পারেনি। কি ওঠো, সোনুও গেছিল তোমার জন্য ওষুধ আনতে। ওঠো ওঠো ওঠো, দাঁড়া মশাইটা খুলে নি। ওঠো ওঠো ওঠো, উঠলেই তো ভালো লাগছে না। তো খেতে তো হবে, উঠতে তো হবে। ওঠো। কথা হচ্ছে কি, উঠলে পরে শরীর কেমন জানি মানে দুর্বল করে নিয়ে এসছে, মানে শুতে ইচ্ছা করছে। আর শুলে পরে পরে কি হচ্ছে যে ওটা অস্বস্তি লাগছে, কি করবো বুঝতে পারছি না। কালকে রাতে ঠিক করে ঘুমাতে পারিনি, 3:30টার সময় এডিট করেছি। এডিট করার পরে ঘুমানোর চেষ্টা করেছি, 5টা পর্যন্ত ঘুমাতেই পারিনি। এদিক ফিরছি ওদিক ফিরছি, বুঝতে পারছি না। তখন সকাল 7টার সময় কেমন জানি আমার লাগছে, গিয়ে বাথরুমে গেছি। ওকে এসে কতবার বমি হয়নি। তারপর বাথরুম থেকে মনে হচ্ছে আর উঠে আসতে পারবো না, কোনো রকমে কষ্ট করে এসে শুয়ে পড়েছি। তারপর ওকে বলছি যে আমার শরীর একদম ভালো লাগে না, মনে হয় গ্যাস কিছু একটা হয়ে গেছে। তারপর তো এখন 10টা 9:30টার দিকে উঠে ফুটে গেল, ওষুধ ফষুধ নিয়ে আসলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে ম্যাম তোমাদেরকে গুড মর্নিং বললো, ব্লগও করবে আজকে। কেন? চিড়ের জল খাও, পুরোটা খাবা। চিড়ে খেতে হবে? হ্যাঁ, নুন চিনি দিয়ে। সকালে কিছু খেতে হবে, দেবু বললো। খাওয়ার পরে ওষুধ আছে, সেই ওষুধটা খাবো। তারপরে শরীর যেহেতু খুব দুর্বল, মানে উঠলে পরেই পটি পাচ্ছে, মানে হেলান দিয়ে ছাড়া থাকতে পারছি না। তো তার জন্য ওই যে দেখো ওআরএস দিয়েছে, সেই ওআরএস তারপরে খাবো। তারপরে মনে হয় এনার্জি আসতে পারে, এখন একদম এনার্জি নেই আমার শরীরে। লিকুইডটাও খেতে বলো, এই লিকুইড না, ওই যে গুঁড়োটা ORSটা আছে ওটাও খেতে বলেছে। শেষ করি আগে, খাও। জল নিয়ে এসে আমি। এই এক অসুস্থ, এরও হয়েছে পটি, বমি, আর আমার মতন সেই কাঁপানি জল। এ খাচ্ছে, কি খাচ্ছ তুমি? আর ভেবে কি রে ডুগডুগি বাজে, আর ভেবেছিল কি করবে, ছোলার ডাল আর লুচি মুখ দিয়ে সব জায়গা দিয়ে উপরে একজনকে চিড়ে দিয়ে এসছি, আর এই আছে বুদ্ধি আছে। কি করেছো তুমি? সাইকেলে গাড়ি লাগিয়ে নিজের মুখে বম মারে সবাই, ওই যে নিজের মুখে লাগিয়েছে। বাবা বাবা ওষুধ দাও, আমি খাবো। দাও বাবা, দাও খাবো। নিয়ে আসো, তুমি নিয়ে আসো, উঠে আসো, উঠে চলে আসো, নিয়ে আসো। আমি খাবো তো, খাবো, ভালো হয়ে যাবো। পাইপ দাও, পাইপ, পাইপ। ভালো হয়ে যাবো, খেলেই ভালো হয়ে যাবো। আচ্ছা, পাপা বলেছে যখন, আমি খেলেই ভালো হয়ে যাবো। এটা হামি দাও, একটা হামি দাও। ও আমার সন্তান রে, তুমি একটু খাবে, টান উঠতে পারবে না? দেখি কি সুন্দর টান দিল। আবার খাও, আর তো খাও। কেমন করলো, এবার পড়ে যাবে ফুল, আমি একটু খেয়ে নি। ওষুধ দাও, ওখানে দেবো। দেখ সে ভাইয়ের গায়ে গিয়ে গাড়িটাই করে। এখন 1:30 বাজে, উঠলাম, চান টান করবো। তো
ভাবছি একটু চুলটাও কেটে আসি, অনেকদিন ধরে কাটবো কাটবো করে কাটা হচ্ছে না। তো যাই এখন একবারে চুলটা কেটে আসি। পটি পেলে বলবো দাদা আমি পটি করে আসি। সে গাড়ি দিয়ে আসতে পারিনি, দাদা গাড়ি নিতে এসছে। যাই ওরা ফোন করেছিলাম, ও বসে আছে, দৌড়ে চলে আসবো বাড়িতে। আরে সেটা বড় কথা না, মেন কথা হচ্ছে শরীরটা দুর্বল আমার একদম, মানে কি বলবো। আমি এই যে তোমার দাদাভাইয়ের জন্য ওআরএস গুলিয়ে নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখাচ্ছি। ওখানে চুল কাটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তা সেখানে গিয়েও আবার নাকি শুয়ে পড়েছে। এই বাড়িতে চুল কেটে এসেই শুয়ে পড়েছে, জামাটাও আর ছাড়েনি। এই দেখো, বলছে আমার আর ভাল লাগছে না, মানে কেমন করে নিয়েছে। যাকে যাকে দিয়ে চুল কাটাইস তাকে বলছে দাঁড়া আর করতে হবে না, আমার ভাল লাগছে না, তোর বেঞ্চটায় আমি একটু শুই। যে একটু শুয়েছে, একটু ভালো আছে, তারপর আবার বাড়ি চলে এসেছি, এসেই শুয়ে পড়েছে। আমি বলছি তুমি একটু রেস্টার নাও, ওআরএসের জলটা খাও, তারপরে সে স্নান করবে গিয়ে, তাই না? গাটা গুলিয়ে নিয়ে এসছে, হ্যাঁ গাটা কেমন গুলিয়ে নিয়ে এসছিল। ওঠো ওঠো ওঠো, ওআরএসের জলটা খাও। এখন বাজে 3:30, আর পাপাকে ঘুম পড়িয়ে রেখে আমি নিচে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত নিতে। ও প্রথম কথা খেতে চাইছিল না, আমি বলছি অল্প দুটো খাও, মা কাঁচকলা থানকুনি পাতা আলু দিয়ে একটা তরকারি করেছি সেটা খাও। বলছে ঠিক আছে তাহলে অল্প দুটো নিয়ে আসো আমি খাই। তা ওর জন্য অল্প করে আমি নিয়ে যাচ্ছি, তারপরে আমি এসে খাবো, যেহেতু পাপা এখন ঘুমিয়ে পড়েছে। কলাগুলো শক্ত, চোখ টোক মনে হচ্ছে একদম গরম, মানে জল বেরিয়ে যাবে এখন চোখ। তাড়াতাড়ি ঘবা ঘব খাবা, একটু একটু করে খাইলে ইয়ে খিদে মরে যায়। গল্প বলবো? এক দেশে ছিল একটা রাজা, আমাকে আজকে কি বলছে, বলছে ও এবার বুঝতে পেরেছি আজকে কেন আমার শরীরটা খারাপ করে যাচ্ছে। কেন? বলছে যে শিবরাত্রি ছিল, তুমি আজকে শিবের রাত্রে জল ঢালোনি তাই। আমি যে আমার তো শরীরটা ভালো নেই তার জন্য ঢালিনি, তুমি তো জানো। বলছে তাও তো ঠিক, বলে ওর জন্যই আমার শরীরটা খারাপ করছে। হ্যাঁ আমি ছোটবেলা দিয়ে কোনোদিন আগের বছর ঢেলেছিলাম। আস্তে আস্তে দাও, তাড়াতাড়ি দিচ্ছি কেন, নাহলে খিদের মরে যাবে তো ইচ্ছেটা। চাবাতেও তো হবে। আজ সব রোগীর পুত্র খাচ্ছে, এগুলোই ভালো খাওয়া। বৌদিরও এ তো ভাতই খায় না, এ তো ঘুমায় পড়ছে। আমি তো খাবো না, করে বলছে না খাও। খেলে ঠিক হয়ে যাবে, জানি ইচ্ছে করে না খেতে। আমাকে বলছে কি এখান থেকে খেয়ে নাও, আমি বলছি আমি কি আর কিছু দিয়ে খাবো না নাকি? পুরো পাবো না আমি। আর পাখানা চুপ করো, গল্প করতে হবে। তুমি এর দিকে থালা দিকে কেন থাকো, তুমি আমার সঙ্গে কথা বলবা। কালকে বন্ধুর বিয়ে খাইছে, আজকে ওর হাতে খাচ্ছি। বন্ধুর বউ ভাত খাইছে, আজকের বউয়ের হাতে খাচ্ছে। খান, শিবের মাথায় জল ঢালি নাই তাই তুমি এই কথা বলো। আজকে যে তোমার সেবাটা করতে আসি এইটা কেটা কবে? সব বাড়িতে এখন সব রুগী, আর এই রুগীদের ঠিক করার দায়িত্ব না। আমি বাবা জ্বর হয়েছে, সকালবেলা অসুস্থ ছিলাম, বিকালবেলা ঠিক হয়ে গেছে। ওরা চাউমিন টাউমিন করেও খাইছে। কিন্তু আমার সঙ্গে যাই না, শরীরের জোর ফোর সব নিয়ে নেয়, মুখে একদম কিছু ইয়ে হচ্ছে না, মানে যেন রচা বানিয়ে দিল। খাও একটু। ফিলোসফি পড়েছো? হ্যাঁ কি পড়বে? এবার কি পড়েছে, কি ফিলোসফির মধ্যে কত কিছু রয়েছে। জুতা করে পাস করেছে বলে জানো হ্যাঁ না? পড়িনি, ঠিক আছে বলো। মন ভালো থাকলে শরীর এমনি ভালো হয়ে যায়, মনটাকে ভালো রাখতে হবে, তাহলে শরীরটাও ভালো হবে। আগে উঠতে পারছিলাম না বিছানা দিয়ে, মন ভালো লাগবে। আদর্শ আস্তে আস্তে বলো, ঠিক করে বলবে। হ্যাঁ শ্রেণীতে পড়ো? হ্যাঁ কোন শ্রেণীতে? না হ্যাঁ। তোমার বয়স কত? 3 বছর। তোমার মাতৃভাষা কি? বাংলা।
তোমার সবচেয়ে আপন কারা? হ্যাঁ। বাবার বাবাকে কি বলে? বাবার মাকে কি বলে? মায়ের বাবাকে কি বলে? মায়ের মাকে কি বলে? বাবার দাদাকে কি বলে? এই বাবার দাদাকে কি বলে? বাবার দাদাকে হ্যাঁ। জ্যাঠামশাইয়ের বউকে কি বলে? আচ্ছা, বাবার ভাইকে কি বলে? কাকার বউকে কি বলে? আমার থেকে তাকালি কেন? বাবার দিদি বা বোনকে কি বলে? হ্যাঁ। মায়ের দিদি বা বোনকে কি বলে? মায়ের ভাই বা দাদাকে কি বলে? মায়ের ভাই বা দাদাকে কি বলে? মামার বউকে কি বলে? এখন বাজে 11টা। এতক্ষণ আমি আর ছোটু একটু গল্প করছিলাম, ফোন দেখছিলাম, তাই না ছোটু? কি করবো, আমি একা একা ছিলাম। এই ম্যাম গেছিল আবার ওই বাড়িতে, মায়ের নাকি একটু শরীর খারাপ। কি হয়েছিল? হ্যাঁ, আমি পাপাকে ভাত খাওয়াচ্ছিলাম, তখন বাবাই উঠে এসে বলছে জানো তো কুটু কি হয়েছে? আমি বলছি কি? বলছে দিননাথ যে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। এবার বাবার কাছে গেছি, বাবা বলছে হ্যাঁ পুজো দিয়ে উঠেছে, আমাকে গরম জল করে দিতে গেছিলো। এবার তার মধ্যে বাবাই এসে বলছে দিননা কই? বাবা বলছে তো রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে শুয়ে রয়েছে। ঠিক আছে, এখন বৌদি খেয়ে আসলো, যাও মা যাও। যাবে না, বলছে রান্নাঘরে দেখে ও আবার ডাক দিল, বাবা আর সোনা মিলে ধরে গিয়ে উপরে নিয়ে যায়। আমি এখন গিয়ে ডাকছি, সে কথাই বলতে পারছে না। মানে আমাকে যে সাড়া দেবে, সেই সাড়াটা, পাপাকে যে ধরবে হাতটা, সেই ধরার ক্ষমতাটুকু নেই। মানে ওই আমার মতো হয়ে গেছে একদম। মানে কোন আমাকে বলছে আমি এরকম কথা বল, মানে মুখটাও কষ্ট হচ্ছে মায়ের খুলতে এরকম। আমার না দেখে না কান্না পেয়ে গেছে তখন, সত্যি কথা। মানে কেউ মানে দেখার মতন নেই তো আমাদের বাড়িতে মাকে। মানে দিদির দোকানে ও দোকানদারি করছে, আবার কি করছো ওই দেখো, শিব পুজোর করছে, তারপরে আবার ঘরের রান্না করছে, সব করছে দিদি। আর ওদিকে দোকানদারিও করছে, কোনটা ফেলে কোনটা না। তারপর আমি জিজ্ঞেস করছি খাবে কি, কিছুই বলতে পারছে না। তার বাবা বলছে কিছু বললো? আমি বলছি না কিছুই বলে না। ঠিক হয়ে যাবে, ওষুধ টষুধ খাওয়া দাওয়া করে ঠিক হয়ে যাবে। সেটা খাওয়ানোর জন্য তো, মনে করে দেওয়ার জন্য তো একটা লোকের দরকার, বা টাইম মতন খাবারটাও তো তার সামনে দেওয়া দরকার। তো চলো, আর ভাল লাগছে না, এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে। শরীরটা সত্যি হেভি খারাপ, কি করে এডিট করবো আমি বুঝতে পারছি না। আর আমার চুল কাটা দেখো, বড় ছোট কিরম ভাবে। আমি বলছি ছাড়, আবার আমি বাড়ি যাই। এইভাবে এই চুল ফুল কাটা একদম বিচ্ছিরি মার্কা হয়েছে। কালকে যদি সুস্থ থাকি তোমাদের সামনে আবার আমি আসবো এনার্জি নিয়ে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। কি করে থাকবে? টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।